সব সময় একইভাবে ভেন্ডি ভাজি কিংবা রান্না খেতে ভালো লাগে না, তাই আজকে অন্যভাবে ভেন্ডি রান্না করব। আসসালামু আলাইকুম, চলে আসলাম প্রতিদিনের রান্না নিয়ে। আজকে আমি ভেন্ডি দিয়ে মাছ রান্না করব। প্রথমে আমি ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ভেন্ডির গায়ের পানি শুকিয়ে কেটে নিব। ভেন্ডির গায়ে যাতে কোনো পানি না থাকে, সাথে আমি একটা বড় সাইজের আলুও কেটে নিয়েছি। এখানে আমি 5 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন। পাঙ্গাস মাছটা আমার বাচ্চাদের খুবই প্রিয় মাছ, তাই আমি চেষ্টা করি পাঙ্গাস মাছটা বাসায় রাখার। মাছের মধ্যে লবণ, হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিব। আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে আসলে আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব। এখানে আমি কোনো তেল ব্যবহার করছি না, খুবই অল্প আছে। আমি 10 থেকে 15 মিনিট ভেন্ডিগুলা টেলে নিব। এদিকে আমি অন্য চুলায় মেখে রাখা মাছগুলা ভেজে নিব। মাছগুলা আমি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। এভাবে খোলায় টেলে ভেন্ডি রান্না করলে ভেন্ডির ভিতরে যেই পিছলে ভাবটা আছে ওটা আর থাকে না। মাছগুলা ভেজে নিয়েছি। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলো আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ আমি মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিব। এখানে আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ মশলার গুঁড়া দিয়ে দিব। ভালোভাবে আমি মশলাটা আলুর সাথে মিক্স করে নিব। কিছুটা পানি দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট, বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারে আমার রান্নাটা সবার কাছে পৌঁছে যাবে। আপনারা বাসায় এভাবে ভেন্ডি টেলে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। চুলার আঁচ কমিয়ে ভেন্ডি টাললে ভেন্ডির গায়ে কোনো দাগ লাগবে না। ভেন্ডির ভিতরে যেই পানি থাকবে আর পিছলে ভাব থাকবে ওটা শুকিয়ে যাবে। আমি ভেন্ডিগুলা 15 মিনিট টেলে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি কিংবা কম টালতে পারেন। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি টেলে রাখা ভেন্ডিগুলা দিয়ে দিব। আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে ভেন্ডিটা কষিয়ে নিব। আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা এই রান্নাটাতে অবশ্যই গরম পানি দিবেন, এতে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। কিছুটা সময় রান্না করার পরে আগে থেকে ভেজে রাখা মাছগুলা ভেন্ডির উপরে দিয়ে দিব। মাছগুলা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ সময় রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি চুলার জালটা অফ করে দিয়েছি। আমার এই মাছের তরকারির কালারটা খুবই সুন্দর হয়েছে। একটা ভেন্ডিও ভাঙেনি, সবগুলা ভেন্ডি গোটা আছে। আর এভাবে ভেন্ডি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। ভেন্ডিগুলো আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন ভালো লেগেছে। অবশ্যই আপনারা বাসায় একবার রান্না করে দেখবেন। আজকে এ পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।